বাঁচবো না, আর বাঁচবো না। এরা এরা আমাকে বাঁচতে দেবে না। আমার কাঁধের জোর শেষ হয়ে আসছে। কোনদিন মুখ থুবড়ে পড়বো। খাসা একটা জায়গা পাওয়া গেছে। কি সুন্দর, অন্যর মাথায় চড়ে বসে আছি। আহা, যেন মামা বাড়ির আবদার। বুড়ো গাছটার খাবার টেনে টেনে খাচ্ছি। আমার পাকা ফলগুলো থপ থপ করে বুড়োটার গায়ে পড়ছে। শুধু কি তাই, কত সব পাখি ওর ওই শুকনো ডালটার উপর বসে ওই সব করে। ওরে থাম থাম, আর বলিস না। ও, এই ক্যাকাসুরের রাজত্বে যে আর কত কি সহ্য করতে হবে। গোপাল, গোপাল, তুমি যে কবে আর একবার আসবে? আমার মতো বুড়োদের বড় বিপদ গোপাল, বড় বিপদ। আরো বড় বড় পাথর ছোঁড়। এই যে এই একেবারে এক টিপে এই বাড়িটার চাল ফাটাবো। এবার দেখ, আমিও ছুটছি। এখন আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এদের জ্বালায় অস্থির হয়ে গেলাম। সব কি শুরু করেছিস সব? আরে আরে, ওই দেখ, সেই বুড়িটা বেরিয়েছে। তারা তারা ওকে তারা। ইস, কি বিচ্ছিরি দেখতে। অভিশাপ, সব অভিশাপ, সব ওই ক্যাকাসুরটার জন্য। ওকে শায়েস্তা করতে পারি একমাত্র গোপাল। কিন্তু তাকে কে ডাকবে, আর কিভাবে বা ডাকবে? ওখানে আর কাউকে থাকতে দেব না। ওই দেখো না, দেখো না, সব কটা কেমন লেজ তুলে পালাচ্ছে। ক্যাকাসুরের শাসনে আর কত কি সহ্য করতে হবে বলতো? এখন এখন একজনই পারে আমাদের বাঁচাতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। গোপালকে চাই, ওই একমাত্র পারে আমাদের বাঁচাতে। আছে, একটা উপায় আছে। যদি আবার গোপালের মহারাজ অসুস্থ হয়ে পড়ে, তাহলে ও ক্যাকাসুরের পালক নিতে আবার এখানে আসবে। আর তখনই ওকে ধরে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর বাঁচছি না। ও বাবারে, রাজবৈদ্য, কিছু করুন রাজবৈদ্য। মহারাজের এই অবস্থা আর চোখে দেখা যায় না। আর আর একটা মাত্রই উপায় আছে। আহা, চুপ করলে চলবে? বলুন বলুন। এবারও সেই ক্যাকাসুরের লেজের পালক আনতে হবে ওই রূপকথার রাজ্য থেকে। আর তাহলেই মহারাজ সুস্থ হয়ে উঠবেন। রূপকথার রাজ্য থেকে ক্যাকাসুরের লেজের পালক? কিন্তু তাহলে কে যাবে সেখানে? কেন রানীমা, আমি যাব। তুমি যাবে গোপাল? মহারাজের এমন বিপদে হাত পা গুটিয়ে বসেই বা থাকি কি করে? ওই রাজবৈদ্য, আপনার সে বই কোথায় গেল? হ্যাঁ, ওই তো দিন দিন দেখি ওষুধ। এই তো পৌঁছে গেছি। হ্যাঁ, কোনো ভুল নেই। এই তো সেই দেশ। সব ঠিকঠাকই তো আছে দেখছি। তুমি এসেছো গোপাল, তুমি এসেছো। দেখো দেখো, কিচ্ছু ঠিক নেই গোপাল, কিচ্ছু ঠিক নেই। এটা তো সেই গাছটা না, একটু কেমন যেন লাগছে। কি কিছু বুঝলে? আরে আরে, তোমার মাথার উপর এত গাছ গজালো কোথা থেকে? এই বোঝা আমার উপর চাপিয়েছে ওই ক্যাকাসুর। যে করেই হোক এবার ওই ক্যাকাসুরকেই সিংহাসন থেকে হটাতে হবে। মরেছে আসতে না আসতেই। ঠিক আছে, দেখি কি করা যায়। রূপকথার রাজ্যে তুমি যা চাইবে তাই হবে। তাহলে ওই চিলের মতো বড় দুটো ডানা দাও।
হ্যাঁ, এই তো বেশ বড় বড় দুটো ডানা। আগের মতো যদি পাখি হতে পারতাম তাহলে চারিদিকটা একটু ঘুরে দেখা যেত। বাহ বাহ, দারুণ। এবার বাকিদের খবরটা একবার নিয়ে আসি, তারপর দেখছি। কি গো, কেমন আছো সব? এ গোপাল, তুই এসেছো? গোপাল, তুমি আমাদের বাঁচাও বাবা। দেখি, দাঁড়াও, আগে ক্যাঁকাসুরের ডেরায় তো পৌঁছোই। চলো গোপাল, এবার ঘোড়া ছোটাও চটপট। এই টকবক 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 টকবক। এই তো মাছ হয়ে কেমন চমৎকার সাঁতার কাটছি। ওহ, এই নদীটা পেরোতে পারলেই ক্যাকাসুরের প্রাসাদ। কিন্তু সবাই হঠাৎ করে এত ক্ষেপে গেল কেন ক্যাকাসুরের ওপর? তাহলে কি ক্যাকাসুরই সব গন্ডগোল পাকাচ্ছে? না, ঠিক বুঝতে পারছি না তো। দেখি প্রাসাদে গিয়ে ঘুগনির কি অবস্থা। ব্যাস, এই তো ক্যাকাসুরের প্রাসাদ এসে গেছে। আমি বরং চারদিকটা একবার চোখ বুলিয়ে নিই। হ্যাঁ, এদিকটা একদম ঠিকঠাক। ছাদের দিকটা একবার দেখি। এই রে, মরেছে, মূর্তিমান এসে হাজির। চটপট গা ঢাকা দিই ওদিকটা। এই হেসেল ঠেলে ঠেলেই সারাটা জীবন যাবে। খালি এটা সেটা বানিয়ে ওনার মুখের সামনে ধরো। দেখি দেখি আজ কি কি পাতে পড়বে। ওরে বাবারে, খাসা গন্ধ। আজ একেবারে জমিয়ে খাবো, বুঝলে? ওই তো হবে, কাজের মধ্যে তুই আয় আর শুই। কেমন যেন একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আমার নাকে মানুষের গন্ধ আসছে। এ মানুষের গন্ধ? কই, আমার চোখে তো কিছু পড়েনি। হ্যাঁ, পড়েনি বলছো? তবে তবে চারিদিকটা কিন্তু একটু নজরে রাখতে হবে। কেন 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 কোনো বিপদ আছে নাকি? প্রজারা যে কোনো সময়ে বিদ্রোহ করতে পারে। ওরা নাকি আবার একটা মানুষ আনবে শুনছি। মানুষটার নাকি খুব বুদ্ধি। ক্যাকাটা ঘুমিয়েছে, আপদটার জ্বালায় একটু শান্তি আছে। ও ঘুগনি দিদি, ঘুগনি দিদি, খবর ভালো তো সব? গোপাল, এই রে, তোমার আবার কি হলো? মহারাজের জন্য মন খারাপ করছে? মানে না, আসলে তোমার মহারাজের কথাই না, আমার বাবার কথা খুব মনে পড়ছে গো। তোমার বাবা? আমার বাবা ছিল এই রূপকথার রাজ্যের মহারাজ। একদিন রাতে আমার বাবাকে মেরে ক্যাকাসুর এই রূপকথার রাজ্য দখল করে নিল। আর তোমাকে ছেড়ে দিল? একমাত্র আমার হাতের রান্না ভালো বলে আমাকে না মেরে এই প্রাসাদে আটকে রেখেছে। কিন্তু তবে সবাই যে জানে তুমি ক্যাকার বউ। ক্যাকাসুর বলে বেড়ালে কি হবে আমি তার বউ? আসলে তা নয়, আমি খালি
ক্যাকাসুরের ভয়ে এখান থেকে পালাতে পারি না। তাহলে দেখছি গাছ বুড়ি মাছ ওদের কথাই ঠিক, তোমারও তো অবস্থা খুব ঢিলে। আর দুঃখের কথা কি বলবো গোপাল, তুমি পারবে পারবে ক্যাকাসুরের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে? পারবো না মানে? আমাকে পারতেই হবে, তোমার জন্য, ওদের জন্য, সবার জন্য। তবে একা একা নয়, তোমার সাহায্য লাগবে। যা করার দুজনে মিলেই করতে হবে। এই রাজি তো? কিন্তু কি করতে হবে সেটাই তো জানলাম না। কিন্তু আপনি তো বললেন কি একটা মানুষ। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। না না, আমার খুব ভয় করছে। কে জানে সে বেটা মানুষ যদি কায়দা করে জেনে ফেলে যে আপনার প্রাণটা কোথায় আছে, তাহলেই তো হয়ে গেল। আমাকে কি তুমি অত বোকা হাঁদা মনে করো নাকি? হ্যাঁ, এই কথা শুনলেই আমি ভয়ে টক করে বলে দেব, আর অমনি তুমি কায়দা করে টুক করে সেখান থেকে আমার প্রাণটা বার করে নেবে। হ্যাঁ, কি বলো? শয়তানটা খুব ঠিক চালাক। ধরে ফেলেছে। আর শোনো, তোমার যখন অতই চিন্তা, তবে শোনো, এইসব ঝামেলা ঝঞ্ঝাট হবে বলেই আমি আমার প্রাণ নিজের মধ্যেই রেখেছি। নিজের মধ্যে? কিন্তু কোথায় সেটা তো বলবো না। না 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 না। বলবে বলবে, ঠিক বলবে। এমন কলকাঠি নাড়বো যে বাপ বাপ করে বলবে। পুরো চেষ্টাটাই তো চলে গেল গোপাল। এবার কি হবে? সেটাই তো ভাবছি। আর ভাবার কি আছে? ওকে কিছুতেই কিছু করা যাবে না। আমার কত আশা আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব, সেটা আর এ জন্মে হলো না গো, হলো না। আহা, এত ভেঙে পড়ছো কেন? একটা শেষ চেষ্টা এবার আমি নিজেই করে দেখব। না না না, এই গন্ধ আমার ভুল হতেই পারে না। এটা নির্ঘাত, এটা নির্ঘাত মানুষের গন্ধ। আয় না আয়, আয়। আমি এবার তোর সব পালক তুলে চামড়া গুটিয়ে চপড় চপড় করে ঠেঙাবো। আয় আয়, শুধু কাছে আয়। বেটা বেটা এত লাফাচ্ছে, কিন্তু জানতে পেরে গেল কি করে যে কোথায় আমার প্রাণ আছে? আমি তো কাউকে বলিনি। না না না, ঘুগনিকেও না। কিরে, ভয় পেয়ে গেলি? পা কাঁপছে তো? আয় আয়, কাছে আয় না। তোর প্রাণটা এত তরপাচ্ছে। তাহলে তাহলে সত্যি নিশ্চয়ই জেনে গেছে আমার প্রাণটা কোথায় আছে। কাছে আয়। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়, তোর প্রাণটা আমি আজ এই ছুরি দিয়ে তোর বুকটা ফুটো করে বার করব। আয় আয়, কাছে আয়। এত ঢাক ঢোল পিটিয়ে শেষে এই করে মাথা ফুটো। আমার প্রাণ আমি বুকে নয়, রেখেছি এই ঠোঁটের আগায়। আচ্ছা, তোর পেটে পেটে এত বুদ্ধি? এবার কি হবে রে? বুকনি থেমে গেল। আমি এবার তোকে ফট করে গিলে খাবো। ও বেচারার কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। কি কি ওকে ছেড়ে দেব? মানে ওর সঙ্গে তোরও সাথ আছে? না 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 না, সেটি হবে না। আগে তো আমায় ধর, তারপর তো ছাড়বি। এই এই, কাবাডি 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 কাবাডি। কাবাডি 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 কাবাডি। দিচ্ছি। এবার বল বল, এবার কোথায় যাবি বল। এবারে সব শুদ্ধ তোকে
পেটে পুরবো। আমাকে মারতে এসেছিলি না, দেখাচ্ছি মজা। মজা তো এবার আমি দেখাবো কাকা, মনে মনে ইষ্ট নাম জপ কর। এই দিলাম বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। আমার প্রাণটা বেরিয়ে গেল রে। পয়সা হজম। কিন্তু তুমি কি করে পারলে? এটা কি করে হলো? না না, এখনো তো পুরোটা হয়নি। আবার কি হবে? রানী, তোমাকে যে এবার এদেশের রানী হতে হবে। তুমি এই রূপকথার দেশটাকে বাঁচালে গোপাল, কিন্তু তোমাকে কি যে কি? আমার যা নেবার তা তো নেওয়া হয়ে গেছে। এই যে একাসুরের পালক, এর জন্যই তো এত কিছু। এবার চটপট আমাকে ফিরতে হবে যে, কিন্তু তার আগে গাছ মাছ ওই মহিলা সবার সঙ্গে দেখা করতে হবে, বলতে হবে যে ক্যাকাসুর আর নেই, তাই আর চিন্তাও নেই, তাই তো? বিদায়। আসলে ক্যাকাসুরকে আমরা কিছুতেই জব্দ করতে না পেরে তোমার সাহায্য পাবার জন্যে মহারাজের অসুখ তৈরি করি। ও তাই? তাই আসতে না আসতেই তোমরা ক্যাকাসুরের কীর্তিকলাপ বলছিলে। তুমি বাড়ি যাও গোপাল, তোমার রাজা সুস্থ হয়ে যাবে। কিন্তু এই সব কথা কাউকে যেন বললো না। কিন্তু কিন্তু আবার আসবে তো গোপাল, হ্যাঁ আবার আসবে তো। কেন আসবো না? দরকার পড়লে মন প্রাণ দিয়ে ডাকলে গোপাল আসবে না, তা কি কখনো হয়? আরে গোপাল তো তোমাদেরই বন্ধু, আর বন্ধু তো খারাপ সময়ে সব থেকে বেশি কাজে লাগে গো। চলি। এই তো মহারাজের জ্ঞান ফিরেছে। হ্যাঁ হ্যাঁ গোপাল, হ্যাঁ তোমার তোমার পরিশ্রম সার্থক গোপাল, তোমার পরিশ্রম সার্থক। সত্যি গোপাল, তুমি না থাকলে যে কি হতো। কি আর হতো, মহারাজ পটল তুলতো আর আমি বেশ আরাম করে বসতাম ওর জায়গায়। কিন্তু এই বেটে বিল্লেটার জন্য তা হবার দো আছে? হ্যাঁ, বেটা জমেরও অরুচি।